আজকে আপনাদেরকে কোনো রান্নার রেসিপি দেখাবো না। আজকে হোমমেড কিভাবে ঘি তৈরি করা হয় সেটাই শেয়ার করব। দুধের সর তুলে রেখেছিলাম এইভাবে দিনের পর দিন একটু একটু করে। আজ সেই যত্নে জমানো সর থেকে বানিয়ে নিলাম একেবারে ঘরের আসল ঘি। ঘি তৈরির সময় এমন ঘ্রাণ উঠছিল, মনে হচ্ছিল মায়ের রান্নাঘরে ফিরে গেছি। এইভাবে একটু একটু করে ঘি তুলে রেখে অনেকগুলো তোলা হয়ে গেছে সর। এটা 2 মাসের সর, ফ্রিজে ভরে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। সরটাকে নরম করার জন্য আগে থেকে বের করে রাখতে হবে ঘন্টা 2-3 মতন। সমস্ত সরকে ঠান্ডা জল দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নেব। হাতেও করা যায়, আমি এটা অতটা পরিশ্রমের কাজ করতে যাওয়া হয়নি, যায়নি। এটা আমি এভাবে করে নিয়েছি ব্লেন্ডারে। সমস্ত মাখনগুলো এইভাবে ভেসে উঠেছে। এবার আরও ঠান্ডা জল দিতে হবে যাতে কি মাখনগুলো জমে যায়। ঠান্ডা জলে উঠাতে আমার সুবিধা হবে, হাত দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে উঠাতে। নর্মাল জল দিলে এইভাবে মাখনগুলো জমা হবে না। তো আবার ওভাবে তুলে আবার আমি ঠান্ডা জল দিয়ে এভাবে ফ্রেশ করে নিচ্ছি, হাত দিয়ে ডলিয়ে ডলিয়ে। মাখনগুলো এইভাবে জল থেকে ধুয়ে গোল গোল করে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার এক চুলায় জাল দিয়ে দিব, মানে টেম্পারেচারটা, চুলার গ্যাসটা আমার মিডিয়াম লো করে রাখতে হবে। হাই করলে পুড়ে যাওয়ার চান্স আছে। দেখুন অনেকগুলো ঘি রিলিজ হয়েছে। এবার সঙ্গে আমি কাগজি লেবুর পাতা দিয়েছি। এই যে অনেক দিন ধরে যেটা সর তোলা হয়েছে, একটা গন্ধ থাকতে পারে। আর একটা ঘিয়ের একটা ভালো গন্ধ দেয় এই পাতা দিলে। সমস্ত মাখন থেকে হয়ে গেছে। এবার ঘিগুলো ঠান্ডা হলে আমি একটা পাত্রে ঢেলে নিব এভাবে ছেঁকে। দেখুন কত ফ্রেশ ঘি হয়েছে আমার, অরিজিনাল হোমমেড ঘি। এই ঘি শুধু রান্নাই নয়, মনে এক বিশেষ তৃপ্তি এনে দেয়। গরম ভাত, 1 চামচ ঘি, এর চেয়ে ঘরের স্বাদ আর কিছুই হতে পারে না। দেখলেন তো কত সহজে আমি হোমমেড ঘি তৈরি করে ফেললাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং এমন সহজ রেসিপি পেতে হলে চোখ রাখুন ফাতেমা লাইফস্টাইলে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।